নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে মে মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। আপনারা দূরবর্তী কোনো একটি লং প্রসেসে যাচ্ছেন এবং সেটি অবশ্যই ভালো প্রসেসে যাচ্ছেন। তার ব্যতিক্রম কিন্তু এই মাসেও হবে না। এই মাসেও ভালো ফল আপনারা পাবেন। মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, সেলফ কনফিডেন্স বিষয়টা থাকবে। আপনারা কনভিন্স করতে পারবেন বিপরীত ব্যক্তিকে। একটি সংকল্প মনে মনে আপনারা নিতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি হবে, নিজেকে স্টাবলিশ আপনারা করতে পারছেন, একটি সিদ্ধান্ত আসতে পারছেন যদি মকর রাশির হয়ে থাকেন। মকর রাশি, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। যদিও মকর রাশির ঘর দেবগুরু বৃহস্পতির এখানে নিচস্থ, তবে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু অমৃতের সমান, যার ফলে কোনো কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য বস্তু স্থির রাখতে চলেছেন। কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে দৃঢ়তা আপনাদের আসবে। দীর্ঘদিনের কোনো রকম পরিকল্পনা নিয়ে চলার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে যদি মকর রাশির আপনি হয়ে থাকেন। মানসিকভাবে যে সমস্ত ক্ষেত্রে মনের মধ্যে আপনার উন্মাদনা যেগুলো ছিল, চাপা ছিল, সেগুলো মনের মধ্যে কিন্তু পুনরায় জাগরিত হবে, যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার একটি চেষ্টা থাকবে, যার ফলে আপনি সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবেন। এবং এই মাসে কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো রকম জটিলতা আছে, সেটি সরাসরি সমাধান করার, কমিউনিকেশন ক্ষেত্রে সরাসরি কথা বলা, ডিল করা, এগুলো কিন্তু থাকবে। দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে আছে, এখন থাকবে। যুক্তিবাদী কথাবার্তা বলবেন, সমস্যা নিয়ে চলবেন না, সেটি সমাধান করার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। এবং যা কিছু আপনি করবেন সেগুলো কিন্তু দূরবর্তী দিকে তাকিয়ে করবেন। চিন্তা ভাবনা এরকম থাকছে, অর্থাৎ আপনার কি সেখানে থাকছে, ভূমিকা কী থাকছে, বা আপনি সেখান থেকে কী বেনিফিট পেতে পারেন, চিন্তাভাবনা মনে মনে রেখে কাজ পরিকল্পনা সেগুলো করতে দেখা যাবে। যেহেতু যুক্তিবাদী কথা বলবেন, কে রাগ করলো, কে কী ভাবলো, সেটা দেখার কোনো প্রয়োজন থাকছে না আপনাদের মধ্যে। আর্থিক বিষয় যদি ভালো থাকে, পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি, এবং শুধু এই মাসেই নয়, পরবর্তী মাসগুলোতেও আপনারা বেনিফিট পাবেন। বিশেষ করে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, যথেষ্ট বেনিফিট আপনারা পাচ্ছেন। শুধু এই মাসেও নয়, পরবর্তী একটি বছর আপনাদের কিন্তু সময় থাকছে। এরকম মার্কেটিং ক্ষেত্র থেকে আপনারা যথেষ্ট লাভবান হতে পারেন। তবে এই মাসে আপনারা 15 তারিখের পরে ইনভেস্ট করার চেষ্টা রাখতে পারেন, 20 তারিখের পরে করতে পারেন। 25 তারিখ থেকে সব থেকে আপনাদের ভালো, কারণ চতুর্থ স্থানে রবি 15 তারিখে প্রবেশ করবে আপনার পঞ্চম স্থানে, আর শুক্র 20 তারিখে প্রবেশ করবে। তাই 25 তারিখ থেকে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা আছেন, আর্থিক বেনিফিট আপনারা করতে পারবেন। তবে সমস্ত কিছু বিষয় কিন্তু জানতে হয়, বুঝতে হয়। হঠাৎ করে আপনার শেয়ার মার্কেটে আছে বলে আপনি নেমে পড়লেন, সেটা কিন্তু সম্ভব নয়। তাই জেনে বুঝে তারপরেই কিন্তু আপনারা নামবেন। মনে রাখবেন, মকর রাশি যদি আপনি হয়ে থাকেন। তৃতীয় স্থানে রাহু যথেষ্ট ভালো, পরাক্রম জায়গায়, কিন্তু এখানে মঙ্গল যেহেতু যুক্ত হয়ে থাকছে, তাহলে রাহু মঙ্গল যুক্ত একটি অন্যরকম বোঝাচ্ছে। এখানে বুধও থাকবে মাসের 11 তারিখ পর্যন্ত। পরাক্রম জায়গায় রাহু মঙ্গল যুক্ত থাকার ফলে কাজের মধ্যে আরও কিন্তু একাগ্রতা বাড়ছে। যদিও পূর্বে বললাম রাহু মঙ্গল কনজাংশন একটি অন্য ধরনের বোঝায়, তা সত্ত্বেও পরাক্রম যেহেতু আপনার মধ্যে আছে, যারা ইলেকট্রিক্যাল কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই মাসে কোনো এয়ার কন্ডিশন বা ইলেকট্রিক্যাল কোনো রকম কাজ করেন, কমিউনিকেশন ক্ষেত্রে আছেন, যথেষ্ট আপনি ছাপ ফেলতে পারবেন। বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তৃতীয় স্থান বোঝায় বললাম পরাক্রম, যার ফলে এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু প্রভাব বিস্তার করতে পারবেন। কারণ একটি বিষয়, দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থানে প্রবেশ করছে। পঞ্চম আমাদের হচ্ছে লক্ষ্মী ঘর। এই পঞ্চম ঘর শুভ ঘর। এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে বাস্তবিক ক্ষেত্রে শুধু এই মাসেই নয়, পরবর্তী মাসগুলোতেও আপনারা কিন্তু উন্নতি অব্যাহত সেটি কিন্তু ধরে নিয়ে চলতে পারেন। যথেষ্ট কর্মদক্ষতা আপনার মধ্যে থাকছে। যে কোনো ক্ষেত্রে যদি আপনি মনে করেন সেখানে কিছু আপনি পাবেন, তা সেই সমস্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট নিজের যেটুকু সত্তা শক্তি আছে, যেটুকু করার ক্ষমতা, সেটুকু দিয়ে আপনি ঝাঁপিয়ে পড়বেন মকর রাশি যদি আপনি হয়ে থাকেন। চতুর্থ স্থানে অষ্টমপতি রবি থাকছে এবং সঙ্গে থাকছে শুক্র। যেহেতু বললাম 25 তারিখ থেকে আপনাদের ভালো, কারণ 15 তারিখে রবি ঘর প্রবেশ করছে পঞ্চম স্থানে এবং শুক্র প্রবেশ করছে 20 তারিখে। এখানে বুধ 11 তারিখে প্রবেশ করছে চতুর্থ স্থানে। তাই এই মাসে জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো সংস্থার বিরুদ্ধে আপনি কেস করেছেন, যেহেতু মঙ্গল চতুর্থ স্থানে অধিপতি, তৃতীয় স্থানে, অর্থাৎ চতুর্থের দ্বাদশ স্থানে, মনে রাখবেন চতুর্থের দ্বাদশ স্থানে, তাহলে
কোনো সংস্থায় আপনি কেস ফাইল করেছেন, 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু পক্ষে নাও ফল যেতে পারে। তাই এই মাসে জমি জমা সংক্রান্ত যদি কেনেন সেটাও একটি চিন্তাভাবনা করে কিনবেন, যেহেতু তৃতীয় স্থানে আপনার মঙ্গল থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্কতামূলক ব্যবস্থা নেবেন যদি মকর রাশির হয়ে থাকেন। পারিবারিক দিক থেকে যারা আপনারা ভিতপ্রস্তর স্থাপন করবেন, নতুন ঘর করবেন, পারিবারিক কিছু কেনাকাটা সেগুলো কিন্তু থাকছে, ডেকোরেশন সেটি হতে পারে। পরিবারের মধ্যে যারা কর্মরত আছেন, অর্থাৎ পরিবারের মধ্যে থেকে আপনি কোনো রকম কর্ম করেন, সেটি ছোটোখাটো বিজনেস হতে পারে, বা আপনি কমিউনিকেশন ক্ষেত্রে বা অনলাইনে কিছু সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, সেটিও হতে পারে। যদি সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকেন তাহলে ডেকোরেশন ইত্যাদি করতে দেখা যাবে, নতুনত্ব সাজিয়ে অন্যরকম একটু চিন্তা আপনার থাকবে। আর যদি পরিবারের মধ্যে থেকে কোনো রকম কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিছুটা অর্ডার আপনাদের সমস্যা হতে পারে। তবে যদি আপনি সব প্রফেশনালে যদি কোনো রকম, যে বললাম মেকানিক্যাল ক্ষেত্রে আছেন, কোনো রকম রিপেয়ারিং করেন, এয়ার কন্ডিশন বা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো আপনারা ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। 25 তারিখ থেকে যথেষ্ট ভালো, পূর্বেই আলোচনা করেছি। পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি, যেটি পূর্বেই বারংবার কিন্তু আপনাদের আলোচনা করছি। পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থান এবং দ্বাদশ স্থানের অধিপতি। দৃষ্টি থাকছে কোথায়? দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান, মনে রাখবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে, আর ভাগ্যস্থানে কেতু অবস্থান করেই আছে। দুশ্চিন্তা মনের মধ্যে ছিল, কোনো কাজ বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, হচ্ছে, হবে, কবে হবে, শুধু কথা পেয়ে যাচ্ছেন সেখান থেকে। তাই এই মাসের এই যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে আপনার পঞ্চম স্থানে, পূর্বের কিছু আপনার আটকে থাকা কাজ সেগুলো চেষ্টা অবশ্যই রাখবেন। ধৈর্য ধরুন, এই মাসে না হলেও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের হবে। চতুর্থ স্থানে এই যে বললাম রবি শুক্র যুক্ত থাকছে, যার ফলে নতুন করে আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন, কোনো একটি লিগাল কাগজপত্র নিতে চাইছেন, সব প্রফেশনালে আসতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, লিগাল কাগজপত্র তো নিতে হবে কোনো সংস্থা থেকে, সেটি কিন্তু একটু সমস্যা হতে পারে যদি অফলাইনে আপনারা নেন। হবে 15 তারিখের পরে আপনারা চেষ্টা রাখবেন, লিগাল কাগজপত্র আপনাদের হয়ে যাবে। কারণ গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে আমাদের জীবনে সময়ের পরিবর্তন হয়। তাই এই মাসে গ্রহের যে অবস্থান, লিগাল কাগজপত্র কোনো কিছু ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখলে 15 তারিখের পরে চেষ্টা রাখবেন, যেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, নেগেটিভ চিন্তাভাবনা থেকে অনেকটা বেরিয়ে আপনারা আসবেন। আপনারা যারা ভেবেছিলেন যে আমার জীবনে আর কিছু হবে না, এই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চলছিলেন, সেই রকম নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ দৃষ্টি। মঙ্গল তৃতীয় স্থানে থাকছে, দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকছে, নবম এবং দশম স্থানে থাকছে। কাজ পাগল মানুষ, যে কাজে আপনি কোনো বেনিফিট পাবেন, যে কাজে আপনি কিছু পেতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট চেষ্টা থাকবে, যথেষ্ট আপনি প্রাণপাত হয়ে কাজ করবেন, অর্থাৎ যতটুকু আপনার করার ক্ষমতা সেটি আপনি করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। রাশিপতি আপনার দ্বিতীয় স্থানে থাকছে, তবে অষ্টমপতি চতুর্থ স্থানেও থাকছে, যার ফলে সুগার যাদের আছে বা প্রেশার আছে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা রাখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে। পড়াশোনার মধ্যে যারা আছেন, ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, এই মাসেও তার কিন্তু ব্যতিক্রম হবে না। আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, সঠিক চিন্তাভাবনা নিতে পারেন। পড়তে পড়তে জেনারেল কোনো রকম এডুকেশন সাইটে কিছু করা যায় বা সাইটে কিছু শিক্ষামূলক করা যায়, চিন্তাভাবনা এরকম থাকবে এবং সঠিক চিন্তাভাবনা। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, সেখানেও আপনি ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। যদি কোনো রিসার্চ ক্ষেত্রে থাকেন, মনের মধ্যে নেগেটিভ ভাবটা ছিল, নেগেটিভ ভাবটা থেকে বেরিয়ে আসবেন, যেহেতু কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক ভালো। আপনাদের জীবনে কেউ আসতে চলেছে, যারা সিঙ্গেল আছেন, ভালোবাসার সম্পর্ক আসতে চলেছে, এবং একটি বছর এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আপনাদের লাইফটা কিন্তু পাল্টে যেতে পারে। যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়, তবে তৃতীয় স্থান থেকে মঙ্গল রাহু দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে, একটু কিছুতে রাগান্বিত হলে হবে না, বিপরীত দিকে কী বলছে আপনাকে বুঝতে হবে। যেহেতু সপ্তম স্থানের অধিপতি আপনার হচ্ছে বিপরীতে যিনি পার্টনার আছেন চন্দ্র, অর্থাৎ মন মানসিকতার মধ্যে আপনার পার্টনারের আজকের একরকম চিন্তাভাবনা, পরের দিন আরেক রকম চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু কথা বলতে হবে, হয়তো রাগান্বিত হবেন না। বিজনেস যারা করেন, পূর্বেই বললাম বিজনেস ক্ষেত্র যে সময়ের মধ্যে দিয়ে ভালো
সেটি অবশ্যই পূর্বে আলোচনা করেছি। এমনি জেনারেল বিজনেস যারা করেন, জেনারেল বিজনেস খুব একটা খারাপ নয়, সব প্রফেশনালটা সব থেকে ভালো। আপনাদের বিজনেস যেটি বললাম, কর্মের দিক থেকে পূর্বেই বললাম, কর্ম আপনারা কমিউনিকেশান ক্ষেত্রে যারা আছেন বা এয়ার কন্ডিশন এরকম কিছু করেন, রেফ্রিজারেটর এরকম কিছু করেন, সেগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনার ছাপ ফেলতে পারবেন। কম্পিউটার নিয়ে কিছু করেন, ভালো ছাপ ফেলতে পারবেন মকর রাশি যদি আপনি হয়ে থাকেন। এবং আর্থিক দিক থেকে বিষয়টা যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, সামঞ্জস্য থাকবে, মনে রাখবেন আর্থিক বিষয়টা সামঞ্জস্য আপনার থাকবে। কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন বড় দায়িত্ব আপনারা পাবেন, সেটি নিশ্চিত। যারা কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন বড় দায়িত্ব পাবেন। তবে এই মাসে আপনারা যেখান থেকে আপনি অর্থ পেতেন, আপনারই অর্থ পূর্বে পেতেন, আপনারা চেষ্টা রাখবেন 25 তারিখের পরে সেখানে আপনি দাবি করবেন। 25 তারিখের পরে সেটি আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কথা যেগুলো বলবেন অবশ্যই যুক্তিপূর্ণ কথাবার্তা এবং কনভিন্স করতে পারবেন। যে কোনো বিষয়ে সমস্যা চলছে, সেরকম সমস্যা সরাসরি কথা বলে সমাধান করার ভাবটা চিন্তা মনের মধ্যে থাকবে। কারণ এখানে হবে কি না হবে সরাসরি একটি স্পষ্ট কথা হয়ে যাক, এরকমই থাকছে। অর্থাৎ কোনো কাজের মধ্যে যে জটিলতা নিয়ে চলবেন, কোনো কাজের মধ্যে যে কেন কাজটা হবে না, কি কারণে হবে, সরাসরি আপনি কথা শুনতে চাইবেন, এইরকমই মন মানসিকতা থাকছে। কোনো রকম পিছনে কথা বলার যেমন মন মানসিকতা আপনার থাকবে না, তেমনি যা হবে সরাসরি হবে, চিন্তা আপনার এরকম থাকছে। যথেষ্ট অ্যাক্টিভিটি আপনার মধ্যে থাকবে। যে কোনো কাজের মধ্যে মনোনিবেশ করে যারা আছেন ইতিবাচক ফল এই মাসেও পাচ্ছেন। তার পরবর্তী সময়গুলোতে যেগুলো আসছে, যেগুলো পাবেন অর্থাৎ দূরবর্তীর দিকে, কারণ দেবগুরু বৃহস্পতি এই যে আপনার পঞ্চম স্থানে প্রবেশ গোচর, এটা কিন্তু এক মাসের জন্য নয়, দীর্ঘ 1 বৎসর কাল এখানে দেবগুরু বৃহস্পতি থাকবে। আর এখানে যে প্রবেশ করলো দীর্ঘ 12 বৎসর কাল পরে প্রবেশ করলো। মানসিকতার পরিবর্তন আসবে। সরাসরি মানুষ, ভগবান এসে সাহায্য করে না, কোনো মানুষকে দিয়ে সাহায্য করায় এবং মনের মধ্যে চঞ্চলতা তৈরি করে। সেই চঞ্চলতা মনের মধ্যে যে উন্মাদনা তৈরি করবে, সেই ক্ষেত্রে আপনি পদক্ষেপ রাখবেন। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ যখন পঞ্চম স্থানে থাকছে, মানসিকতার মধ্যে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো যথেষ্ট শুভ চিন্তাভাবনা, ঊর্ধ্বগামী পরিকল্পনা, যার ফলে আপনার মধ্যে শুভত্ব নিয়ে আসবে। শুভ গ্রহের দৃষ্টি যদি আপনার রাশিতে পড়ে, আপনার ভাগ্যস্থানে পড়ে, আপনার সাফল্য স্থানে পড়ে, 3টি ঘরে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে 9 নম্বর এবং আপনার রাশিতে এই 2টি ঘর যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনার সাফল্য স্থানে। তাই বুঝতেই পারছেন, সঠিক চিন্তাভাবনা গাইডলাইন যদি আপনারা নিয়ে চলেন বা যেরকম চিন্তাভাবনা করেন, যেহেতু আপনার কথা বলার মধ্যে যথেষ্ট দক্ষতা থাকছে, বাজে কথা বলার মতো প্রবণতা আপনার মধ্যে থাকবে না, যুক্তিপূর্ণ কথাবার্তা ডিবেট করতে পারবেন। যারা যে ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট পারদর্শী হবেন। প্রত্যেকটা ব্যক্তি একটি নিজস্ব তার মধ্যে সত্তা আছে, অর্থাৎ সেই ব্যক্তি কোন ধরনের কর্মে পারদর্শী, একজন স্পেশালিস্ট থাকে। তা আপনি কোন ক্ষেত্রে পারদর্শী, সেই ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট জোর ধরবেন। আপনারা এই মাসে যারা পুরানো গাড়ি কিনেছেন, কিছু সমস্যা কিন্তু হতে পারে, সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি নিয়ে সমস্যা, বা পুরানো গাড়ি যারা কিনবেন একটু সতর্কতা অবলম্বন করে কিনবেন। কারণ এই যে বললাম 4র্থ স্থানের অধিপতি থাকছে কোথায়, 3য় স্থানে, অর্থাৎ আপনার 4র্থের দ্বাদশে। বিষয়টা বোঝার চেষ্টা রাখবেন। যেটুকু আলোচনা করছি জ্যোতিষশাস্ত্র অনুসারে আলোচনা করছি, তাই অবশ্যই বিষয়টা বোঝার চেষ্টা রাখবেন। 4র্থ স্থানের যে 3য় স্থান, 4র্থ স্থানের দ্বাদশ। পুরানো গাড়ি কিনলে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন, কারণ 2য় স্থানে শনি অবস্থান করে 3য় দৃষ্টি থাকছে আপনার 4র্থ স্থানে। পূর্বেই বললাম আপনার পরিবারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, জমি জায়গা যদি কোনো রকম কিনে ফেলেন, পুরানো গাড়ি কিনে ফেলেন, পুরানো কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট কিনে ফেলেন, সমস্যা সৃষ্টি করতে পারে। সেই বিষয়ে যথেষ্ট আর্থিক ব্যয় হতে পারে। এই মাসে আপনার মধ্যে মন মানসিকতা থাকছে কোনো কিছু ছেড়ে চলে যাবার মন মানসিকতা নয়। সমস্যা আছে, মানব জীবনে সমস্যা থাকবে, কিন্তু সমাধানও আছে এবং সেই সমাধানটা করার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। যেখানে আপনার কিছু পাওয়া যাবে, যেখানে আপনি কিছু বেনিফিট পাবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে নিয়োজিত থাকতে দেখা যাবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন যথেষ্ট আপনার মধ্যে অ্যাক্টিভিটি বাড়বে, ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। কারণ সবথেকে বড় বিষয় হলো মানসিকতার পরিবর্তন। যেহেতু মানসিকতার মধ্যে একটি বড় পরিবর্তন দেখা যায়, ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা, গ্রাফিক্স ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা থাকার ফলে আপনারা অনেক কিছু ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে পারবেন। শুভ গ্রহ যখন ভালো পজিশনে থাকে শুভত্ব নিয়ে আসে,
তাই এই মাসেও তার ব্যতিক্রম হবে না। পরবর্তী যে সময়গুলো আসছে সেই সময়গুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময়। এই মাসটা শুধু স্টার্টিং ধরে নিন, শুরু করে দিন, যথেষ্ট ইতিবাচক আপনি ফল পাবেন। যে বিষয়ে ইন্টারেস্ট আপনি আছেন, আপনি যদি মনে করেন যে সেখানে আপনার অভিজ্ঞতা একটু দরকার আছে, আজকাল অভিজ্ঞতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কিছু বিষয়ে আপনি জানতে চান, একটি সময় ছিল কিভাবে জানবেন, এখন একটু চিন্তা করুন না। যে বিষয়ের উপরে আপনি পারদর্শী বা যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, আপনি ইন্টারেস্ট রাখছেন, একটু চিন্তা ভাবনা করুন। সেটা কিন্তু কিভাবে জানতে পারবেন তার কিন্তু পন্থা আপনি পেয়ে যাবেন। মকর রাশি যদি আপনি হয়ে থাকেন, আপনার মকর রাশি অন্য লগ্ন হতে পারে বা মকর লগ্ন অন্য রাশি হতে পারে। এই সময় কোন গ্রহের দশা চলছে তার উপর একটা নির্ভর করছে। তবে যাই রাশি হোক বা যাহাই লগ্ন হোক না কেন, সবথেকে বড় বিষয় হলো দেবগুরু বৃহস্পতিকে আপনারা লক্ষ্মী ঘরে পেয়ে গেছেন। লক্ষ্মী ঘর বলতে আপনার পঞ্চম স্থানে পেয়ে গেছেন, যার ফলে মানসিকতার পরিবর্তন, কিছু অপরচুনিটির সুযোগ আপনারা পাবেন এবং সেই অপরচুনিটির সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন। আপনার গ্রহের যা স্থিত অবস্থা সেই অনুসারে আপনি কিন্তু অনেক নতুন নতুন বন্ধুত্ব আপনার জীবনে আসতে চলেছে বা আসতে পারে, যারা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে। অর্থাৎ নতুন কিছু আপনি শুরু করছেন, সেই শুরু করতে হলে পরিবারের মধ্যে কোনো কিছু করলে যেমন প্রতিবেশীদের দরকার, তেমনি আপনি নিজে কিছু করছেন, বন্ধু বান্ধবী যারা আছে তাদের নিয়েও তো দরকার, শুরু করতে হবে। তাই সেখানে তাদের সহযোগিতা আপনারা পাচ্ছেন। 25 তারিখের পর থেকে যথেষ্ট আপনারা বন্ধু বান্ধবী থেকে সহযোগিতা পাবেন। তা নিজে থেকে শুরু করুন। পরবর্তী মাসগুলো আপনার দিক থেকে ইতিবাচক কিছু ফল আরও নিয়ে আসছে। এই মাসেও তার ব্যতিক্রম নয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন বা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন, নিজেকে প্রমাণিত করতে পারবেন, একটি ছাপ ফেলতে পারবেন, যেটা আপনাদের ক্ষেত্রে পরবর্তী মাসগুলোকে আরও অ্যাডভান্টেজ নিয়ে আসবে। কারণ কেউ গ্রাফিক্স দেখেছেন ওঠানামা করে, ডাইরেক্ট কিন্তু একেবারে ওঠে না। তাই এই মাসে যে অভিজ্ঞতা আপনি নেবেন, পরবর্তীতে সেই মাসের অভিজ্ঞতা আপনার কাজে লাগবে। এইভাবে পরবর্তী ধাপে ধাপে একটি বছর যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে, তার তো কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন বা পেতে চলেছেন মকর রাশি যদি আপনি হয়ে থাকেন। এই ছিল মকর রাশি মে মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।